আল্লাহকে আপনি যত গুনে গুনে হিসাব করে করে তারে ডাকবেন, উনিও গুনে গুনে হিসাব করে করে আপনার রিজিক দিবে। আপনি বেহিসাব রিজিক পাবেন না। এটা আমার ফর্মুলা, আমার থিওরি। আমার মহান রব বলছেন, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আমি যাকে খুশি তাকে বেহিসাব রিজিক দান করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, 14ই শাবানের দিবাগত রাত শবে বরাত হয়ে থাকে। পরের দিন 15 শাবান, এটি শবে বরাতের দিন। শবে বরাতের আমল আমরা বিভিন্ন ধরনের করে আসছি এবং আমরা যে আমল করে উপকৃত হতে পারি সেই আমল করতে হবে। অনেক আগের যুগ থেকে শবে বরাত পালিত হতো, বিশেষ করে আমাদের এই উপমহাদেশে শবে বরাত বেশি পরিচিত। এবং এই শবে বরাতকে আল্লাহ পাক কোরআনে লাইলাতাম মুবারাকা বলে উল্লেখ করেছেন। মুবারকপূর্ণ রাত অর্থাৎ বরকতময় রজনী। এই বরকতময় রজনীতে আমরা কি করতে পারি, সঠিক কি আমল করতে পারি, আসুন এই ভিডিওতে খুব সংক্ষিপ্তভাবে জানিয়ে দিব। লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 প্রকারের মানুষ ব্যতীত আল্লাহ পাক সবাইকে ক্ষমা করেন। এটি হাদিসে মুবারকার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোন 3 প্রকারের মানুষ এটি জেনে নিন। 1 নম্বর প্রকার হচ্ছে যে শিরক করে, তাকে আল্লাহ ক্ষমা করে না। 2 নম্বর প্রকার হচ্ছে যারা হিংসা করে, বিদ্বেষ করে এবং যারা হিংসুক, তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। আর 3 নম্বর হচ্ছে যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে। এই 3 প্রকারের মানুষ ছাড়া বাকি সবাইকে আল্লাহ ক্ষমা করে। ক্ষমা অটোমেটিক পাওয়া যায়, তাহলে ইবাদতের প্রয়োজন কি? একটি কথা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাতের কি বা প্রয়োজন ছিল? তাই নয় কি? এটি বোঝার বিষয়, ব্যাখ্যার বিষয়। এটি হচ্ছে মূল কথা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া, এটি হচ্ছে ঈমানের প্রকাশ। আর যে ঈমানের প্রকাশ করবে বা মৃত্যুর সময় কালেমা পড়বে, সে জান্নাতে তো অবশ্যই যাবে। ঠিক সেইভাবে 3 প্রকারের মানুষ ব্যতীত সবাইকে যে আল্লাহ ক্ষমা করেন, এমনি এমনি ক্ষমা করে দিবেন না। অর্থাৎ ইবাদতের মাধ্যমে সে ক্ষমা চাইবে এবং ক্ষমা পাবে। এবং আল্লাহ পাক ওই 3 প্রকারের মানুষের জন্যও সুযোগ রেখেছেন। ওই 3 প্রকারের মানুষ যদি ওই রাতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, তাহলে সেও ক্ষমা পাবে। কেন ক্ষমা পাবে না? সে যদি শিরকের গুনাহে লিপ্ত থাকতো এবং ওই রাতে যদি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায়, তাওবা করে নে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এবং যারা আত্মীয়তার বন্ধন ছিন্নকারী, আত্মীয় স্বজনকে দেখতে পারে না, আত্মীয়র সাথে যোগাযোগ নাই, বিচ্ছিন্ন, তাদের সাথে কথা নাই, বার্তা নাই, অর্থাৎ সম্পর্ক ছিন্ন করে রেখেছে, তারা যদি ওই রাতের উসিলায় আত্মীয়তার সম্পর্কটা আবার জুড়ে দেয় এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে সেও তো পার পেয়ে গেল। আর যারা এই 3 প্রকারের বাহিরে আছেন, তারা তো ইবাদত করবেন আর ফলাফল পাবেন। তবে হ্যাঁ, ইবাদত কিন্তু বিশাল লম্বা ইবাদত নয় যে আপনি গোসল করবেন আর ওই গোসলের পানি যে আপনার শরীর থেকে পড়বে ফোঁটা ফোঁটা হয়ে আপনি মুছবেন না, প্রতিটি ফোঁটার মধ্যে 700 রাকাত নামাজের সওয়াব পাবেন, এইগুলা ভুয়া কথা। তারপরে আছে, কেউ আছে 100 রাকাত নামাজ টার্গেট করে পড়তেছে, কেউ আছে অমুক সূরা দিয়ে প্রথম রাকাত, অমুক সূরা দিয়ে দ্বিতীয় রাকাত, কেউ আছে আবার অমুক সূরা এতবার প্রথম রাকাতে, অমুক সূরা এতবার দ্বিতীয় রাকাতে। এই রকমের কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আপনি যা করবেন, মাগরিবের নামাজের পর থেকে সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত যতটুক আপনার পক্ষে সম্ভব হয় আপনি ইবাদত করবেন। কোনো নির্ধারিত ইবাদত নেই। ফরজ ওয়াক্তের নামাজগুলো আদায় তো অবশ্যই করবেন। মাগরিবের নামাজ পড়বেন, তারপরে এশা হলে এশার নামাজ পড়বেন এবং আপনি জিকির আজকার করবেন, আল্লাহর ইবাদত করবেন। আল্লাহর 99টা নামের জিকির অন্তত প্রতিটি 3 বার করে 99টা নাম জিকির করবেন। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই জিকিরটা কিছুক্ষণ করেন।
তারপরে আপনি কিছু নফল নামাজ পড়েন 2 রাকাত করে, যে কোনো সূরা দিয়ে, সূরা ফাতিহার পরে যে কোনো সূরা মিলিয়ে 2 রাকাত নামাজ পড়েন সুন্দর করে, খুশু এবং খুজু নিয়ে, অর্থাৎ একাগ্রতা নিয়ে সুন্দরভাবে 2 রাকাত নামাজ পড়েন। আবার যদি ইচ্ছা হয় আরও 2 রাকাত পড়েন। আপনি যদি পুরা রাতের মধ্যে 2 রাকাতই পড়েন তাতে কোনো সমস্যা নাই। আর আপনি যদি শুধু নামাজের মধ্যেই লিপ্ত থাকেন তাহলে আপনার কোরআন তেলাওয়াত করা হচ্ছে না, আপনি কোরআন তেলাওয়াতও কিছুক্ষণ করেন এবং কিছুক্ষণ আপনি ঘুমান। আপনি যদি না ঘুমান তাহলে ওই রাতের তাহাজ্জুদ আপনার হবে না। আপনি তাহাজ্জুদ পড়তে হবে, একটু ঘুমাতে হবে। ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়বেন এবং তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন। তারপরে আপনি কিছুক্ষণ আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চান, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইটা পড়ে পড়ে আল্লাহর কাছে তাওবা করেন, এটা তাওবার দোয়া। তারপরে আপনি আখিরাত সম্পর্কিত যত দোয়া আছে এগুলা করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়াটা করেন। তারপরে নিজের মা বাবা, নিজের আত্মীয় স্বজন, নিজের যারা কবরবাসী হয়ে গেছেন মুর্দেগান, তাদের জন্য দোয়া করেন। তবে ওই দিনই দলে দলে গিয়ে আপনি যে কবর জিয়ারত করতে হবে এমন কোনো কথা নয়। আপনি সারা বছর আপনার মা বাবা যারা দুনিয়াতে নাই, বা আপনার চাচা, আপনার জেঠা, আপনার কাকা, আপনার ভাই, আপনার বোন, ফুফু, ফুপা, খালু, খালা, যারাই দুনিয়া থেকে চলে গেছেন, আত্মীয় স্বজন অথবা আপনার গ্রামবাসী, প্রত্যেক সময়েই আপনি জিয়ারত করতে পারেন। একটু জিয়ারত করবেন ওই রাতে, যেন আপনি তাদের জন্য ক্ষমা চান আর তাদেরকেও যেন আল্লাহ ক্ষমা করে দেন, এই জন্য দোয়া করবেন। তবে দলে দলে গিয়ে যে জিয়ারতের একটা প্রথা আছে আমাদের দেশে, এগুলোর কোনো প্রয়োজন নাই। আপনি যখন পারেন তখন গিয়ে জিয়ারতটা করে নিলেন এবং আপনি যথারীতি অন্যান্য দিনের মতো ইবাদত করবেন। কোনো অতিরঞ্জিততা করার প্রয়োজন নাই, কোনো আলাদা ধরনের কোনো হালুয়া রুটি তৈরির প্রয়োজন নাই, বাতি জ্বালানোর প্রয়োজন নাই। আগের যুগে ওটা বাতি জ্বালানো হইতো। এটার কারণ আছে, বিভিন্ন কারণ। আমি আগে আমার অন্যান্য ভিডিওতে আমি বলেছি কেন বাতি জ্বালানো হয়। বাতি জ্বালানো হইতো সেটা অন্য ধর্মাবলম্বীদেরকে যখন ইসলামে প্রবেশ করানো হলো, তখন তাদের সাথে সামঞ্জস্য রেখে দিওয়ালিকে ট্রান্সফার করে লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাত, ভাগ্য রজনী বলে তাদেরকে এদিকে আকৃষ্ট করা হয়েছিল। এবং তারাও ওই বাতিটাতি জ্বালিয়ে বলতেন যে কবরের রুহুগুলো আসতেছে, আলো দেখে দেখে আসবেন। আগের যুগের মানুষের তেমন কোনো শিক্ষা ছিল না, যারা তেমন বুঝতেন না, যে যা বলতো সেটা বিশ্বাস করতেন, আর তাদেরকে ওই রকম করে বোঝানো হয়েছে। এখন যত দিন যাচ্ছে মানুষ বুঝতেছে, জানতেছে, কোরআন কিতাব শিখতেছে, পড়তেছে। হাতের মোবাইলের মধ্যে আপনি এখন সব ধরনের তথ্য পেয়ে যাচ্ছেন। অতএব আপনাকে তো আর ওই বাতি জ্বালানোর কথা বলে আপনাকে ইবাদতের কথা বলার প্রয়োজন নাই। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে সঠিক নিয়ম বলে দিলাম। এবং বিশেষ করে আমার কাছে যারা বায়াত নিয়েছেন, আপনারা এই আমল করবেন। আমি আমল আবারও বলে দিচ্ছি, যথারীতি অন্যান্য দিনের মতো আপনি 5 ওয়াক্তে তো নামাজি থাকবেন, অবশ্যই আছেন। আর আপনি মাগরিবের নামাজ শেষ করে কিছুক্ষণ জিকির করেন, তাসবিহ করেন, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেন, তারপরে এশার নামাজ যথারীতি আদায় করেন, তারপরে আপনি কোরআন তেলাওয়াত করেন, তারপরে কিছু নফল নামাজ পড়েন, তারপরে আপনি জিকির আসকার করেন। এবং জিকির আসকার কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ কিছুক্ষণ জিকির করেন, তারপরে আপনি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা কিছুক্ষণ জিকির করেন। তারপরে শুধু সুবহানাল্লাহ 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 কিছুক্ষণ করেন। এই তাসবিহ হাতে নিয়ে গুনে গুনে করার কোনো প্রয়োজন নাই। আমি তাসবিহ গুনে গুনে আমার আল্লাহর ইবাদত করব, যে এতবার করছি হিসাব রাখলাম, এটাও আমি চাই না। আমার আল্লাহর জন্য আমি বেহিসাব নফল ইবাদত করব। তবে সেটা তাসবির ক্ষেত্রে বেহিসাব। তবে নামাজের ক্ষেত্রে আপনি বেহিসাবের প্রয়োজন নাই, যে আপনি বেহিসাব রাকাত নামাজ পড়লেন, তো সেটা তো হবে না। আপনি সর্বনিম্ন 2 রাকাত, সর্বোচ্চ 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন। অনেকে নির্ধারণ করে রেখে দিয়েছে যে শবে বরাতের নামাজ হচ্ছে 12 রাকাত। এইগুলা কোনো নিয়ম নাই, এরকম জেনে রাখবেন। এবং আপনি যদি কোনো ইবাদত না করে এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়েন, আর তাহাজ্জুদের সময় উঠে যদি তাহাজ্জুদ গুজার হন, তাহাজ্জুদের নামাজ পড়েন আর আল্লাহর কাছে তাওবা করেন, দোয়া চান আর ফজরের নামাজ পড়েন, তা হইলেও আপনি অনেক সওয়াব পেয়ে যাবেন। এটাই আপনার শবে বরাত পালন করা হয়ে যাবে। আর যারা এক্সট্রা একটু ইবাদত করতে চায়, একটা ওকেশনালি ইবাদত করতে চান, তারা পুরো রাত জেগে করেন, সমস্যা নাই। কিন্তু তাহাজ্জুদের যে নামাজটা পড়বেন তখন
তাহাজ্জুদের নিয়ত মনে আনতেছেন, ওইটা তাহাজ্জুদ হবে না, ওটার নাম হবে কিয়ামুল লাইল। তখন আর আলাদা করে 2টার পরে গিয়ে একটা নামাজ আপনি আলাদা পড়তেছেন তাহাজ্জুদ বলে, ওইটা নয়। তখন আপনি পুরা রাত যে 2 রাকাত, আবার কিছুক্ষণ পরে 2 রাকাত, আবার কিছুক্ষণ পরে 2 রাকাত, অথবা একসাথে 2 রাকাত করে পড়ে নিছেন, এগুলা সবই কিয়ামুল লাইল হয়েছে। রাতের কিয়াম মানে রাতের দাঁড়িয়ে নামাজ, এই এতটুকু সবই হচ্ছে নফল নামাজ। আপনি কোনো টার্গেট করে নামাজ পড়ার দরকার নাই, টার্গেট সূরা দিয়েও পড়ার দরকার নাই। আপনি যা জানেন তা দিয়ে যা পারেন তা করেন, না পারলে ঘুমায়ে থাকেন, কোনো সমস্যা নেই। তবে গুনাহ করবেন না, এটা থেকে বেঁচে থাকবেন। যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থেকে ঘুমিয়ে আসে, আল্লাহ তার পুরো রাতটা ইবাদতের খাতায় নাম লিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অতএব শবে বরাতের ইবাদত নিয়ে বিভ্রান্ত হবেন না। ইউটিউব ঘেটে ঘেটে বিভিন্ন হুজুরের, বিভিন্ন কিতাবের, বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত নিয়ে, আর কিছু চটি বই আছে, কিছু আরও মোটা বই আছে, এগুলোতে অনেক অনেক ইবাদতের কথা আর অনেক ফজিলতের কথা বলা হয়েছে। এগুলোতে দৃষ্টি নিক্ষেপ না করে আমি যেটা বলছি এইটা করেন, ইনশাআল্লাহ তাআলা আপনি উপকৃত হবেন। কারণ আমি সব সময় অথেন্টিক বিষয়, সব সময় সত্য কথাগুলো মানুষের সামনে তুলে ধরি, এবং মানুষ যেন উপকৃত হয় এটা আমি চাই। আমি মিথ্যা দিয়ে কাউকে বশীভূত করা বা মিথ্যা দিয়ে কাউকে আমার দিকে আকৃষ্ট করার চেষ্টা করি না। সত্য কথা বলার পরে কেউ যদি আমাকে পছন্দ না করে, তাতেও আমি খুশি হই, কারণ আমি সত্য বলছি আর সে তো অপছন্দ করছে, এটা তার ব্যাপার। আমার কাজ আমি করব, আর সে শুনলো কি শুনলো না এটা তার ব্যাপার। অতএব আমরা প্রত্যেকেরই কাজ হচ্ছে আমরা জানিয়ে দিব, পালন করা না করা আপনার ব্যাপার। সুতরাং বুঝেই গেলেন লাইলাতুন নিসফি মিন শাবানের বরকত, ফজিলত এবং গুপ্ত দোয়া তাসবিহ ইনশাআল্লাহ করবেন, উপকৃত হবেন। এবং বিশেষ করে ওই রাতে আল্লাহর কাছে তাওবা করবেন বেশি বেশি ইস্তেগফারের মাধ্যমে, এবং বিশেষ করে নিজের জন্য, পরিবারের জন্য, মুর্দেগানদের জন্য, যারা মারা গেছেন তাদের জন্য, নিজের সন্তানের জন্য, সবার জন্য দোয়া করবেন। এই দোয়াটা কবুল হবে। ওই রাত একটা ফজিলতপূর্ণ বরকতময় রাত। এই বরকতময় রাতটা আপনি কেন হাতছাড়া করবেন? আর পরের দিন রোজা রাখবেন, ওইটা সুন্নত নিয়ত করে রাখবেন, সুন্নাহ রোজা। আর যদি আপনি না রাখেন তাতেও কোনো সমস্যা নেই, যে গুনাহ হয়ে যাবে এমন কোনো কথা না। একটি সুন্নতি রোজা থাকবেন, ইনশাআল্লাহ আপনার সওয়াব হবে অনেক বেশি। আর শবে বরাত হচ্ছে রমজানের আগমনী বার্তা, মানে প্রথম গেট আপনি অতিক্রম করে ঢুকে গেছেন। এখন যে নেক্সট গেটটা আসবে সেটা হচ্ছে শাহরু রমাদান আল মুবারক। আল্লাহ সবাইকে এই মুবারকপূর্ণ রজনী উপভোগ করার, পালন করার, ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, এবং সবাইকে আগামী রমজানের পূর্ণ রোজা রাখার তৌফিক দিন, সুস্থভাবে এবং আনন্দের সাথে সবাই যেন রোজা রেখে আমরা আল্লাহর ইবাদত করতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।